আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো সেলুন কনভারসেশন। মানে হচ্ছে আপনি যখন কোরিয়াতে যাবেন, কোরিয়াতে গেলে ওইখানে তো আপনার প্রতি মাসে হোক বা ২ মাস পরে হোক বা ৩ মাস পরে হোক আপনাকে সেলুনে যাওয়াই লাগবে। এখন আপনি যদি ওইখানে কথা বলতে না পারেন বা ওইখানে যদি আপনি বাংলাতে কথা বলেন বা আদার্স ল্যাঙ্গুয়েজ এ বলেন তখন ওরা বুঝতে পারবে না। কারণ হচ্ছে মেক্সিমাম কোরিয়াতে সেলুনে চাকরি করেছে আদুম মারা। আদুম মারা ওরা কোরিয়ান ভাষায় বোঝে, আদার্স আপনি ইংলিশ বললেও বুঝবে না। তো সেজন্য আপনার এই কনভারসেশন এর এই সেন্টেন্স গুলি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাহলে দেখা গেল আপনি ওই যে চুল কাটতে গেছেন একরকম, আরেক রকম কেটে চলে এসছেন। তাহলে সেলুন কনভারসেশন দেখেন, ১ম এ আপনি যখন যাবেন তখন ওই যে আদুমা মানে কোরিয়ান যে মহিলাটা আপনাকে বলবে অসৌসেয়। অসৌসেয় মানে হচ্ছে স্বাগতম। এটা আপনি দোকানে গেলেও বলবে অসৌসেয়, আপনি কাপড়ের দোকানেও যদি যান অসৌসেয়, কোনো মাঠে গেলেও বলবে অসৌসেয় মানে হচ্ছে স্বাগতম। আবার সেলুনে গেলেও অসৌসেয়। এখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোরিয়াতে যখন আপনি রাস্তাতে দাঁড়াবেন তখন দেখবেন, তখন এই একই লাইনে দেখবেন ৪-৫ টা সেলুনের দোকান। এখন কোন সেলুনের দোকানটা খোলা, কোন সেলুনের দোকানটা বন্ধ সেটা বুঝতে পারবেন ওই দোকানের সামনে এরকম একটা গোল। এখানে একটা কেসির ছবি থাকে, এখানে মিয়ংশি লেখা থাকে। মিয়ংশি লেখা থাকে। এটা আপনার ঘুরতে থাকে। এটা যদি ঘুরতে থাকে তখন বুঝবেন যে এই সেলুনটা খোলা আছে। আর এটা যদি দেখেন যে স্টপ হয়ে আছে তখন বুঝবেন যে এই সেলুনটা বন্ধ। তো সেইজন্য আপনার ওই যে যেটা ঘুরে সেই সেলুনের দোকানে আপনি যাবেন। তাহলে ১ম এ আপনাকে বলবে অসৌসেয় মানে স্বাগতম। তারপরে আপনাকে বলবে এইয়া খাসিয়ন নায়, মানে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট করা আছে? মানে আপনার কি বুকিং আছে? কারণ কোরিয়াতে সবাই ব্যস্ত থাকে। দেখা গেল যে ওই যে এমনি দোকান খুলে রাখার সময় উনাদেরও নাই। তো সেই কারণে ও ফোন করে যাবেন যে আমি ৩টার দিকে আসতেছি বা আমি সন্ধ্যা ৯টার দিকে আসতেছি। হ্যাঁ? তো এইভাবে আপনি বুকিং করে যাবেন। সেজন্য আপনাকে বলবে এইয়া খাসিন নাই মানে আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে বা আপনার কি বুকিং করা আছে? তখন আপনি বলবেন, যদি বুকিং করা থাকে তখন বলবেন নে, মানে হ্যাঁ নিশ্চয় আছে, যে আমার বুকিং করা আছে। আর যদি বলেন যে বুকিং করা নাই তখন বলবেন যে নে আনিয় অপসয়, মানে আমার অ্যাপয়েন্টমেন্ট নাই বা বুকিং করা নাই। ওহু মানে বিকাল শেষিয়ে ৩টায়, এইয়া খেসয় মানে বুকিং করেছি, বিকাল ৩টার জন্য বুকিং করেছি। এখন যদি আপনার ৫টায় হয় তাহলে বলবেন থাসসিয়ে, যদি ৯টায় হয় বলবেন আহপসিয়ে। এভাবে আপনার টাইম মতো আপনি চেঞ্জ করে নিবেন। তখন ওই যে দোকানদার আপনাকে বলবে থামসিমান খিদারিও জুসেও, মানে একটু অপেক্ষা করুন। কারণ দেখা গেল যে উনি হয়তোবা আরেকজনের জন্য কাজ করতেছে। তখন উনি আপনাকে বলবে থামসিমান খিদারি সেও, মানে একটু অপেক্ষা করুন। তারপরে বলবে ইচোকুরো আনজুসেও, এদিকে বসুন। কারণ ওইখানে অনেকগুলি সোফা থাকে। বলবে যে ওই সোফাতে ওই সিটে বসুন। বা ওইখানে আবার আপনার এই যে টেলিভিশন দেয়া থাকে, আপনি ইচ্ছামতো আপনার ওই যে খবর দেখতে পারবেন বা কোনো চ্যানেল দেখতে পারবেন। এমনকি আপনি ওখানে কফি-টফি দেয়া থাকে, ওগুলো খেতে পারবেন। তাহলে ও আপনাকে দেখায় বলবে যে ইচুকুরো আনজুসেও, মানে ওইখানে সোফা থাকে, ওইখানে আপনি বসবেন। তারপরে আপনাকে বলবে অত্তন, এই দেখেন সুথাইল। সুথাইল মানে স্টাইল। একেকজন একেক স্টাইলে চুল কাটে। তো ওইখানে আপনার এরকম বই থাকে, লিফলেটের মতো বই থাকে। ওইখানে বিভিন্ন হেয়ার স্টাইল আছে। তো বলবে যে মানে আপনি কি ধরনের স্টাইলে চুল কাটবেন? তাহলে এটা কোরিয়ান ভাষায় বলবে অত্তন সুথাইরিলুল উয়ন হাসেয়। উয়ন মানে হচ্ছে চাচ্ছেন বা আপনার কাঙ্ক্ষিত, মানে কি ধরনের স্টাইল আপনি চাচ্ছেন। তখন আপনি এই যে ওখানে যে ছবি আছে, ছবি দেখে বলবেন এই যে এটা চাইতেছি। তখন এটা কিভাবে বলবেন? এই যে ধাদুং গিমান হ্যাঁ জুসেও, মানে শুধু একটু ছেটে দিন। আপনি ওই যে ছবি দেখে বলতে পারেন যে এরকম স্টাইল কেটে দিন অথবা একটু ছেটে দিন। মানে ওই যে সব জায়গা থেকে একটু
ছোট করে দিন বা এমনি আঙ্গুল দিয়ে দেখে বলবেন যে আমাকে এতটুকু রেখে বাকিগুলো কেটে দিন। তাহলে এটা হচ্ছে থাদুম গিমান হ্যাঁ জুসেও, মানে তেমন কোনো স্টাইলের দরকার নাই, আমার শুধুমাত্র ছেটে দিন। আবার কোরিয়াতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমরা ফরেনারদের জন্য এটা একটু লজ্জাজনক। কোরিয়ানদের মাথা কিন্তু একদম পরিষ্কার থাকে। ওদের মাথায় কোনো খুশকি-টুসকি থাকে না। তো যখন আমরা আমাদের ফরেনাররা যায় কোরিয়াতে চুল কাটানোর জন্য, তখন অনেক সেলুনের দোকানে কাজ করতে চায় না। কারণ মাথাতে ময়লা-টয়লা থাকে। তো সেইজন্য ওই যে আপনারা কি করবেন, কোরিয়াতে চুল কাটাতে যাওয়ার আগে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে যাবেন। কারণ এটা আমাদের ফরেনারদেরই সমস্যা হয়, কোরিয়ানদের কোনো সমস্যা হয় না। ওদের মাথা এমনিতেই পরিষ্কার থাকে। তখন ও বলতে পারে মরি রুল মানে মরিরুল মানে হচ্ছে মাথা। এই যে মরি অর্থ মাথা। আবার মরি খারাক মানে মাথার চুল। আবার শুধু মরিও বলে। চুলের কোরিয়ান শুধু মরিও বলা যায়। এমনি সম্পূর্ণ হচ্ছে মরি খারাক মানে মাথার চুল। মঞ্জ ১ম এ খামগিও থুরিল কায়, খামগিও মানে ধুয়ে দিব কি? মানে ১ম এ আপনার মাথার চুল ধুয়ে দিব কি? কারণ ওই যে মাথায় যদি ময়লা-টয়লা থাকে তখন আপনাকে বলবে যে ১ম এ আপনার মাথার চুল ধুয়ে দিব কি? তাহলে এটার কোরিয়ান হচ্ছে মরিরুল মঞ্জ খামগিও থুরিল কায়। হ্যাঁ, তখন আপনি যদি যে না আমার মাথায় তো ময়লা তাহলে আগে ধুয়ে নেওয়াটাই ভালো। তখন আপনি বলবেন নে মানে হ্যাঁ, শিওন হাগে মানে হচ্ছে ভালোভাবে খামগিও জুসেও পরিষ্কার করে দিন বা ভালোভাবে ধুয়ে দিন। যেহেতু আপনার মাথা ময়লা আছে সেইজন্য আগে ভালোভাবে মাথাটা ধুয়ে দিন। এই দেখেন এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়প মরিনুন, ইয়প, ইয়পে মানে হচ্ছে পাশে। এখন মনে করেন এই আপনার পাশে, তাহলে ইয়পে মানে পাশে। এখন আপনি বললেন মিয়ংশিল অদিয়ে ইচ্ছা, তখন বলবেন, তখন কেউ যদি বলে যে ফিয়ংওন ইয়পে মানে হাসপাতালের পাশে, তাহলে ইয়পে মানে হচ্ছে পাশে। তাহলে এই দেখেন ইয়প মানে হচ্ছে পাশে, ইয়প মানে পাশে, আর মরি হচ্ছে চুল। তাহলে পাশের চুল কোনটা? এই যে এগুলোতে আমাদের পাশের চুল। সাধারণত এই চুল যত বড় থাকে পাশের চুল অত বড় থাকে না। অলমানা কাকুল কায় মানে কতটুকু ছোট করব। এই যে পাশের চুলগুলি কতটুকু ছোট করব। অনেকে আছে একেবারে শেষে ফেলে, অনেকে মানে ফার্স্ট ব্লেড, সেকেন্ড ব্লেড এভাবে বলে। তো সেইজন্য বলে যে পাশের চুলগুলি কতটুকু ছোট করব। কারণ এদিকে যে সাইজ আর সাইডে একই সাইজ থাকে না। তাহলে এটার কোরিয়ান হচ্ছে ইয়প মরিনুন মানে পাশের চুল অলমানা কতটুকু কাকুল কায় কেটে দিব। পাশের চুল কতটুকু কেটে দিব। তখন আপনি বলবেন এই যে ইয়বুন মানে পাশের গুলি, ইয়বুন পাশের গুলি ছাপগে মানে ছোট করে, পাশের গুলি ছোট করে উয়েনুন মানে উপরে, এই যে মাথার উপরে খিলগে নামগিও জুসেও মানে উপরের গুলি লম্বা রাখুন, মানে পাশের গুলি ছোট করে দেন কিন্তু উপরের যে চুল আছে এগুলি লম্বা রাখুন। এই যে খিলগে মানে লম্বা করে, নাম গিয়েও জুসেও রেখে দিন মানে উপরের গুলি লম্বা করে রেখে দিন। এই যে উয়েনুন মানে হচ্ছে উপরে। যত লোক ছেলে মানুষ চুল কাটে 90% এভাবেই কাটে, যে দুই পাশে ছোট করে
কিন্তু এই যে মাঝখানে চুলগুলো এত ছোট করে না, এগুলো একটু স্বাভাবিকের এইটার তুলনায় একটু লম্বাই থাকে। আবার বলবে আপ মরি নুন। এবারে দেখেন আপ অর্থ সামনে, আপ অর্থ সামনে, আর মরি অর্থ চুল। এই দেখেন এই মরি মানে মাথা, আবার মরি মানে চুলও বুঝায়। তাহলে এই যে মাথার সামনের চুল, মরি আপমরি মানে মাথার সামনের চুল অথক্ষে কিভাবে থুরির কায় কিভাবে করব, মানে কেমন করব, এই যে মাথার যে সামনের চুলগুলি আছে সেগুলি কেমন করব, কারণ কোরিয়ানরা তো কপাল ঢেকে রাখে চুল দিয়ে। তো সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করবে আপমরে নুন অথক্ষে হে থুরিল কায়, যে মাথার সামনের চুলগুলি কেমন করব। তখন আপনি এই যে এখানে বলবেন নুন সব, নুন সব মানে এই যে বুরু, নুন হচ্ছে চোখ, আর এই যে সব মানে হচ্ছে চুল বা এরকম বোঝায়। তাহলে নুন সব মানে হচ্ছে বুরু, এই যে আই বুরু। আরে কাজে নিচ পর্যন্ত, এই যে আপনার এই বুরুর নিচ পর্যন্ত ছাল্লা জুসেও কেটে দিন। মানে যে মাথার সামনের যে চুলগুলি আছে এটা হচ্ছে আপনার এই বুরুর নিচ পর্যন্ত রেখে কেটে দিন। তাহলে এই যে এতটুকু পর্যন্ত চুল থাকবে। মানে বুরুর নিচ পর্যন্ত, তখন আপনি চোখে দেখতে পারবেন। তাহলে দেখেন এই যে আপত্ত সামনের আর মরিয়ত মাথা। তাহলে সামনের মাথা, মাথার সামনে মানে তো এই যে চুলের সামনে। এই যে আমাদের সামনের যে চুলগুলো আছে এটা নুন সব মানে আইব্রু। এই যে নুন সব মানে হচ্ছে আইব্রু আরে কাজী নিচ পর্যন্ত ছাল্লা জুসেও কেটে দিন। মানে বুরুর নিচ পর্যন্ত কেটে দিন। আবার আপনি এটা বলতে পারেন ইয়ম সেকদো হাগো শিফয়, মানে চুলে রঙও করতে চাই। কারণ ওইখানে অনেকে চুলে রং করে। তখন কারণ ওইখানে গেলে তো আপনার টাকা পয়সার তেমন অভাব থাকে না। তখন আপনি এটা বলবেন ইয়ম সেকদো হাগো জুসেয়, ইয়ম সেকদো হাগো শিফয়। ইয়ম শেক মানে হচ্ছে রং, হাগো শিফয় মানে করতে চাই, মানে মাথার চুলেরও রং করতে চাই। তখন ও আপনাকে বলবে মানে এই, শ্যাককারি মানে রং। এই যে শ্যাক অর্থ রং, মানে শ্যাককারি অর্থ রং, ছাল ভালো, উল্লিল খতখাতায় মানে ভালো মানাবে। এই রংটা ভালো মানাবে। কারণ ওইখানে আপনার এইরকম ওয়ারড্রপ থাকে। ওয়ারড্রপের মধ্যে এরকম হেয়ার কালার গুলি দেয়া থাকে। তখন ও আপনাকে ওই যে দোকানদার দেখে বলবে যে এই যে শ্যাককাল আছে মানে এই রংটা আপনাকে ভালো মানাবে। তাহলে আবার দেখেন মানে হচ্ছে এই শ্যাককারি রং, ছাল ভালো, অউল্লিল মানে মানাবে, অউল্লিল মানে মানানসই বা মানাবে। আর এই দেখেন খৎখাত আয় মানে সম্ভবত বা মনে হয়। হ্যাঁ? কারণ ও আপনাকে সিউর দিবে না তো। কারণ আপনারও তো একটা মতামত থাকতে পারে। সেইজন্য ও বলছে খৎখাত আয় মানে মনে হয়। মানে আমার কাছে মনে হয় এই রংটা আপনাকে ভালো মানাবে। এখন আপনি যদি বলেন না এইটা দেন না আমাকে ওইটা দেন। তো সেজন্য ও আপনাকে বলবে খতখাতায় মানে মনে হয়। শিয়ামফু মানে শ্যাম্পু। এটা বাংলাদেশেও শ্যাম্পু বলে, আর এটার ইংরেজি শব্দ শ্যাম্পু। কোরিয়ান ভাষাও কোরিয়ান ভাষাও শ্যাম্পু। তাহলে এটা তো একদম সহজ। শিয়ামফু মানে শ্যাম্পু হুয়ে পরে, হুয়ে অর্থ পরে, থুরি থুমন। এই যে থুরি থমন মানে হচ্ছে আমরা বাংলাদেশে এটা কম ইউজ করে, কিন্তু কোরিয়াতে সবাই একদম 100% লোক শ্যাম্পুর পরে আবার কন্ডিশনার দেয়।
আমরা যেরকম মাথায় তেল দেই, কোরিয়ানরা মাথায় তেল দেয় না। ওরা হচ্ছে শ্যাম্পু দিয়ে মাথা ধুই, ধোয়ার পরে আবার কন্ডিশনার দেয়, তারপরে গোসল করে ফেলে একসাথে। তাহলে এটা তখন ওরা আর মাথায় তেল ইউজ করে না। তাহলে এটার কোরিয়ান হচ্ছে থুরিথুমুন বা কন্ডিশনার বা আপনি কন্ডিশনারও বলতে পারেন। যে শ্যাম্পু হয়ে কন্ডিশনও 해주세요 যে কন্ডিশনারও করে দিন। 해드릴까요 দিব কি? দোকানদার আপনাকে বলতেছে যে শ্যাম্পু করার পরে কন্ডিশনার করে দিব কি? এই দেখেন থুইয়ত মানে পিছনের, থুইয়ত মানে পিছনের মসুব মানে দিকটা বা এই যে মসুব মানে হচ্ছে আকৃতি বা দিক। তাহলে ফুয়েত মসুব মানে পিছনের দিকটা হুয়াগিন হে চেক করে ফুসেও দেখে নিন। মানে ও আপনাকে বলবে যে পিছনের দিকটা একটু চেক করে দেখে নিন। তো দেখার পরে আপনি বলবেন মাউমে থুরয় মানে পছন্দ হয়েছে। এই দেখেন মাউম অর্থ মন, মাউম অর্থ মন। আর থুরয় মানে ঢুকেছে। তাহলে মনে ঢুকেছে। মনে ঢুকেছে মানে হচ্ছে আপনার এটা পছন্দ হয়েছে। যে মাউমে থুরয় মানে পছন্দ হয়েছে। কারণ ও তো আপনাকে বলছে চেক করে দেখতে। যে পিছনে চুল কাটার পরে আপনাকে বলছে এই যে পিছনের অংশটা আপনি একটু চেক করে দেখুন। তখন আপনি দেখার পরে বলছেন মাউমে থুরয় মানে পছন্দ হয়েছে। খামসা হামনিদা ধন্যবাদ। আপনি এই যে চুল কাটার পরে ওদেরকে একটা ধন্যবাদ দিবেন। এই যে বাংলাদেশের সেলুনের লোকদেরকে আমরা একটু নিচু শ্রেণীর মানুষ মনে করি। কিন্তু কোরিয়াতে ওইটা না। ওদের কোনো পেশাই নিচু কোনো পেশা নাই। এই যে জুতা আমাদের এখানে যারা জুতা সেলাই করে তাদেরকে আমরা বলি কি মুসি। কিন্তু কোরিয়া বলে এদেরকে ডাক্তার। হ্যাঁ? যে সিনবালুসা মানে জুতার ডাক্তার। তাহলে কারণ ওই জুতার ডাক্তার বলে এই কারণে ওই যে মুসিদেরকে ওরা সম্মান করে। এই যে ছনসে খু ম্যাগি মানে মোট বিল। মোট বিল কি কারণে? কারণ আপনি মাথা ধৌত করছেন সেটার একটা টাকা আছে। আবার আপনি যে চুল কাটেছেন একেক স্টাইলে একেক টাকা। সাধারণত আপনার এই যদি রেল স্টেশন বা এদিকে কাটেন তখন ওছন-ওনে হয়ে যায়। আর যদি আপনি এমনি ভালো কোনো দোকানে কাটান তখন মান-ওছন থেকে ইমান-ওন উই ইমান-ওনের মতো লাগে। তো সেজন্য আপনি আবার চুল কাটেছেন। চুল কাটার পরে শ্যাম্পু করে দেন। শ্যাম্পু করানোর পরে আবার যদি কন্ডিশনার ও করেন, তখন আপনার এই যে ইমান-ও, ছনন বা সাম্মান-ওন এরকম টাকা লাগতে পারে। সেজন্য আপনি বলবেন, "ছনছে খুয়েমে ছনছে খুমেগি" মানে মোট বিল অলমানা ইনগায় কত হয়েছে? মোট বিল কত হয়েছে? তারপরে ও আবার বলবে যে দোকানদার আপনাকে বলবে থাউমে পরবর্তীতে তো মানে হচ্ছে আবার। তো মানে হচ্ছে আবার ওগে ছুমনিদা আসবেন। মানে পরবর্তীতে আবার আসবেন। আপনি তো ওকে টাকা দিয়ে দিছেন। টাকা দেওয়ার পরে ও দোকানদার আপনাকে বলবে পরবর্তীতে আবার আসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।